আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আজকে আমি বানাবো খুবই মজার একটা সবজি, যেটা কম সময়ের মধ্যে এবং অল্প কিছু সবজি দিয়ে বানানো যায়। সবজি বানানোর জন্য আমি আলু, পটল, বরবটি, মূলা, গাজর আর কয়টা বা চিচিঙ্গা আর সাথে নেব বেগুন। তো সবগুলো সবজি আমি আমার পছন্দ মতো কেটে নেব। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কাটতে পারো। আর এখানে আমি বেগুনের চামড়াটা ফেলে দিলাম, কারণ আমার ফ্যামিলিতে চামড়াটা কেউ খায় না, তাই আমি ফেলে দিলাম। তো তোমরা চাইলে রাখতে পারো। আর এখন আমি সবগুলো সবজি একত্র করে কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে কিছু তেজপাতা, কিছু এলাচি আর 2 টুকরা দারচিনি আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ দিলাম। হলুদের গুঁড়া বেশি দেওয়ার দরকার নাই, কারণ অল্প পরিমাণে দিলে ঠিক আছে, বেশি দিলে কালার নষ্ট হয়ে যায়। আর সাথে দিলাম আদা বাটা, রসুন বাটা, আর দিলাম পানি। পানিও বেশি দেওয়ার দরকার নেই, অল্প পরিমাণে দেওয়াটাই ভালো, কারণ বেশি দিলে সবজি হবে না আর কি, একটু অন্য টাইপের হয়ে যাবে। তো সবজি বুঝে পানি দেওয়াটা ঠিক আছে। আমি আমার সবজি পরিমাণ বুঝে পানিটা দিলাম। আর সাথে দিলাম তেল আর লবণ। দিয়ে ঢাকনা দিয়ে সেদ্ধ হওয়া আগ পর্যন্ত আমি রান্না করব। যখন সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে টমেটো কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে আমি একটা সাইডে রেখে দেব। এখন আমি সবজিতে ফোড়ন দেব। তো ফোড়ন দেওয়ার জন্য এখানে তেল আর পেঁয়াজ কুচি, রসুন কুচি আর অল্প পরিমাণ পাঁচ ফোড়ন দিয়ে আমি ভালোভাবে নেড়ে একটা ভালো কালার আসলে আমি এটা সবজিতে দিয়ে দেব। দিয়ে এর মধ্যে কিছু ধনিয়া পাতার কুচি দিয়ে আমি ভালোভাবে সবজিটা মিক্স করে নামিয়ে নেব। এটা খুবই মজা। আমার ফ্যামিলিতে সবাই রুটি দিয়ে পছন্দ করে। তো তোমরা চাইলে যে কোনো কিছুর সাথে খেতে পারবে, তবে এটা খুবই মজা হয়। তো তোমরা সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা।